বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যেগুলো খুবই দুর্লভ। সেই প্রাণীগুলোকে দেখা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু এই প্রাণীগুলো আজ বিলুপ্তির পথে, যেগুলো আর কয়েক বছর পরে পৃথিবীতে দেখা যাবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 1, বেয়ার ক্যাট। এটি একটি অদ্ভুত এবং রহস্যময় প্রাণী যা দক্ষিণ পূর্ব এশিয়ার বন অঞ্চলে বসবাস করে। বেয়ার ক্যাট সাধারণত গাছের উপরে অধিকাংশ সময় কাটায় এবং লেজের সাহায্যে এরা গাছে আটকে থাকতে পারে। বেয়ার ক্যাটের শরীর থেকে এক ধরনের মিষ্টি গন্ধ বের হয় এবং এরা সাধারণত লতাপাতা ও ফলমূলের দিকে বেশি আগ্রহী, বিশেষ করে তেঁতুলের ফল, যা তাদের খাদ্যাভ্যাসে বিশেষ স্থান রাখে। বেয়ার ক্যাট অনেক ধরনের কণ্ঠস্বর ব্যবহার করতে পারে। এদের জীবনকাল প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। বন ধ্বংস এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের কারণে এই প্রাণীটি বর্তমানে বিপন্ন প্রাণীদের তালিকায় অন্তর্ভুক্ত। এদের বসবাসের স্থান ক্রমাগত সংকুচিত হচ্ছে, যা তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। নাম্বার 2, সুন্ডা প্যাঙ্গোলিন। সুন্ডা প্যাঙ্গোলিন দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশে বসবাস করে। এদের দেহ শক্ত ও এক ধরনের শক্ত স্কেল দ্বারা আবৃত থাকে। এই স্কেলগুলি তাদের শত্রুদের থেকে সুরক্ষা দেয়। এরা লম্বায় 65 থেকে 100 সেন্টিমিটার এবং ওজনে 4 থেকে 13 কেজি পর্যন্ত হতে পারে। এরা নিশাচর প্রাণী। বিপদের সময় সুন্ডা প্যাঙ্গোলিন একটি বলের মতো হয়ে যায়, যা তাদের নরম পেটের অংশকে শক্ত স্কেল দ্বারা ডেকে ফেলে। এই কৌশলটি তাদের শিকারীদের থেকে রক্ষা করে। এরা প্রধানত পিঁপড়া ও উইপোকা খেয়ে বেঁচে থাকে এবং এদের একটি লম্বা, আঠালো জিহ্বা রয়েছে যা 40 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এই জিহ্বা দিয়ে তারা পোকামাকড় সংগ্রহ করে। এদের কোনো দাঁত নেই। সুন্ডা প্যাঙ্গোলিন সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণীদের মধ্যে একটি। এদের স্কেলগুলি প্রচলিত ঔষধে ব্যবহৃত হয় এবং এদের মাংসের জন্য উচ্চ চাহিদা রয়েছে, যা এদের সংখ্যা দ্রুত হ্রাস করেছে। নাম্বার 3, ভ্যাকুইটা। এটি বিশ্বের সবচেয়ে বিরল এবং বিপন্ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এই সামুদ্রিক প্রাণীটি দেখতে ছোট ডলফিনের মতো। ধারণা করা হয় বর্তমানে মাত্র 10টির মতো ভ্যাকুইটা বেঁচে আছে। এদের সংখ্যা ক্রমাগত কমছে। ভ্যাকুইটা কেবলমাত্র মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরের উত্তরে পাওয়া যায়। এটি একটি সীমাবদ্ধ এবং ছোট গোষ্ঠী যা অন্যান্য স্থানে পাওয়া যায় না। ভ্যাকুইটা খুবই ছোট, প্রায় 5 ফুট লম্বা এবং 55 কেজি ওজনের হয়। এদের শরীরের রং ধূসর এবং মুখের চারপাশে কালো চিহ্ন থাকে যা দেখতে অনেকটা পান্ডার মতো লাগে। এরা অত্যন্ত লাজুক এবং এরা জল থেকে প্রায় বের হয় না এবং তারা উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে যোগাযোগ করে এবং প্রায় গভীর জলাধারে এদের শব্দ শোনা যায়। এদের প্রধান বিপদ হল ঘিলনেট ফিশিং। টোটোবা নামে একটি বিশাল মাছের জন্য এ ধরনের নেট ব্যবহার করা হয়, যা এদের ধরা পড়ার অন্যতম কারণ। মেক্সিকো সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভ্যাকুইটাকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কাছে কোন প্রাণীটিকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।